ইরানের উপকূলের খুব কাছেই অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজ, তবুও সেই দিকে ছুটছে না তেহরানের ক্ষেপণাস্ত্র, বরং একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো উপসাগরীয় দেশগুলো। তেহরানের এই যুদ্ধ কৌশল ঘিরেই এখন উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকে সামনে রেখেও কেন অন্য পথ বেছে নিচ্ছে ইরান? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সামরিক বিশ্লেষকরাও। এমন তথ্য উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা জোরদার করছে, পাল্টা জবাবও দিচ্ছে তেহরান। তবে তাদের হামলার মূল লক্ষ্য কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা। অথচ ইরানের একেবারে কাছেই মোতায়েন থাকা মার্কিন নৌবহর এবং ইসরায়েল এখনো সরাসরি হামলার বাইরে। বিশ্লেষকদের মতে এখানেই লুকিয়ে আছে তেহরানের সামরিক কৌশল। ইরান এমন লক্ষ্যবস্তু বেছে নিচ্ছে যেখানে ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করা সম্ভব, কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যা যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রার যুদ্ধে নামার অজুহাত দেবে। কারণ মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালালে তা শুধু সামরিক অভিযানে সীমাবদ্ধ থাকবে না, সেটি মুহূর্তেই পুরো মধ্যপ্রাচ্যকে আরও বিস্তৃত সংঘাতের দিকে ঠেলে দিবে। তেহরানের ধারণা, কুয়েত সহ কয়েকটি উপসাগরীয় দেশের সামরিক স্থাপনা ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাচ্ছে। তাই এসব স্থাপনায় পাল্টা আঘাতকে আত্মরক্ষার অংশ হিসেবেই দেখছে ইরান, যদিও এই অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে উপসাগরীয় দেশগুলো। এদিকে আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে অনেক সামরিক বিশ্লেষকের ভিন্ন মূল্যায়ন। তাদের মতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অধিকাংশ হামলাই পরিচালিত হচ্ছে সমুদ্রে মোতায়েন বিমানবাহী রণতরী থেকে, ফলে উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানোর অভিযোগের পক্ষে এখনও প্রকাশ্যে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং তাদের ধারণা, তেহরান খুব ভালো করেই জানে মার্কিন নৌবাহিনী বা ইসরায়েলকে সরাসরি লক্ষ্যবস্তু করলে সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখান থেকে ফিরে আসার পথ আর খোলা থাকবে না। তাই যুদ্ধের ময়দানে এখন শুধু অস্ত্রের লড়াই চলছে না, চলছে হিসেবের লড়াইও। কোথায় হামলা করলে সবচেয়ে বেশি চাপ তৈরি হবে, আবার কোথায় হামলা করলে পুরো অঞ্চল আগুনে জ্বলে উঠবে, সেই সূক্ষ্ম সমীকরণই যেন প্রতিটি সিদ্ধান্তের পেছনে কাজ করছে। আর এই কৌশলের মাধ্যমে ইরান একসঙ্গে দুইটি বার্তা দিতে চাইছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ অব্যাহত থাকবে। দ্বিতীয়ত, সেই চাপ এমন মাত্রায় নেওয়া হবে না যাতে সংঘাত পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এই হিসেব কতদিন ধরে রাখা সম্ভব, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।